গ্রাম অঞ্চলে মুক্ত বা আধামুক্ত পদ্ধতিতে মুরগি পালন করতে গিয়ে অনেক সময় দেখা যায় সুস্থ সবল বাচ্চা হঠাৎ করে মারা যাচ্ছে। এর পিছনে 5টি প্রধান ভুল আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম, দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গ্রামের বাড়িতে শখ করে বা লাভজনক ব্যবসার জন্য আমরা সকলেই কম বেশি দেশি মুরগি পালন করি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় যখন দেখা যায় গতকালকে সুস্থ বাচ্চাটি আজ হঠাৎ করে মারা গেল। আমরা অনেকেই বুঝতে পারি না ভুলটা কোথায় হচ্ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 5টি বড় ভুল সম্পর্কে যা আমরা অজান্তেই করি এবং যার কারণে আপনার খামারের মুরগির বাচ্চাগুলো মারা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলগুলো শুধরে নিলেই আপনার একটি বাচ্চাও আর মারা যাবে না। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, 1 নম্বরে সঠিক ব্রুডিং বা তাপমাত্রার অভাব। আমাদের প্রথম এবং প্রধান ভুল হলো সঠিক ব্রুডিং না করা। মুরগির বাচ্চার জীবনে প্রথম 15 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন মুরগি তো তার পাখার নিচেই বাচ্চাদেরকে তাপ দিচ্ছে, আলাদা আবার আলোর কি দরকার। কিন্তু মনে রাখবেন, সব বাচ্চা মুরগি পাখার নিচে সমান তাপ পায় না। তাপমাত্রা কম হলে বাচ্চারা একে অপরের ওপর উঠে পড়ে, ফলে নিচে থাকা বাচ্চাগুলো শ্বাসরোধ হয়ে মারা যায়। একে আমরা পাইল আপ বলি। তাই প্রথম সপ্তাহে অন্তত 95 ফারেনহাইট তাপমাত্রায় নিশ্চিত করতে হবে। নাম্বার 2, নোংরা পানি ও লিটার ব্যবস্থাপনা। দ্বিতীয় ভুলটি হলো মেঝের বিছানা বা লিটার এবং পানি পরিষ্কার না রাখা। মুরগির বাচ্চা সব সময় মাটিতে বা তুষের ওপর থাকে। যদি লিটার ভিজে যায় বা স্যাঁতস্যাঁতে থাকে, তবে সেখান থেকে রক্ত আমাশয় অর্থাৎ কক্সিডাইস রোগ ছড়ায়। এছাড়া বাটি বা থালায় পানি দিলে বাচ্চারা তাতে পায়খানা করে দেয়। এই নোংরা পানি পান করলে কলিজায় ইনফেকশন হয়ে বাচ্চা হঠাৎ মারা যায়। সবসময় সিপারের মাধ্যমে পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করুন। নাম্বার 3, ভুল সময়ে খাবার পরিবর্তন ও পুষ্টির অভাব। 3 নম্বর ভুল হলো বাচ্চা হওয়ার পর দিনেই ভাতের কুড়া, চালের খুদ খেতে দেয়া। বাচ্চার পাকস্থলী খুব নরম থাকে, তাই শুরুতেই ভারী খাবার দিলে তারা হজম করতে পারে না। প্রথম 20 থেকে 25 দিন অবশ্যই ভালো মানের লেয়ার স্টার্টার ফিড দিতে হবে। গ্রামে আমরা অনেক সময় খুদ খাওয়াই, চালের খুদ খাওয়াই। এতে বাচ্চার শরীরে প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন পৌঁছায় না, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বাচ্চাগুলো মারা যায়। নাম্বার 4, টিকাদান বা ভ্যাকসিনের অবহেলা করা। এটি একটি সবচেয়ে মারাত্মক ভুল। রানীক্ষেত বা গাম্বুরা এমন রোগ যা একবার লাগলে পুরো খামার বা পুরো মুরগির সেট শেষ হয়ে যায়। গ্রামের মুরগি পালনকারীরা মনে করেন দেশি মুরগির আবার ভ্যাকসিন কিসের, অথচ এই ভুল ধারণার কারণেই মরণ দেখা যায়। বাচ্চার বয়স 5 দিন হলেই রানীক্ষেত এবং 10 থেকে 12 দিনে গাম্বুরা টিকা দেওয়া বাধ্যতামূলক। মনে রাখবেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, বন্যপ্রাণী ও পোকামাকড়ের আক্রমণ। আমাদের 5 নম্বর ভুলটি হলো নিরাপত্তার অভাব। অনেক সময় শিয়াল, বেজি, ঘরে থাকা বড় বড় ইঁদুর বা লাল পিঁপড়া ছোট বাচ্চাদের আক্রমণ। ইঁদুরের কামড়ে বা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে বাচ্চা রাতের বেলা মারা যায় এবং সকালে আমরা তাদের মৃত দেখি। তাই বাচ্চার ঘরটিকে অবশ্যই সুরক্ষা জাল দিয়ে সুরক্ষিত করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম মুরগির বাচ্চা কেন হঠাৎ মারা যায়। এর পিছনে যে 5টি প্রধান ভুল সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। এই 5টি ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন, তবে আপনার মুরগির বাচ্চা মৃত্যুর হার প্রায় 0 নেমে আসবে। সবসময় মনে রাখবেন, পরিষ্কার পরিবেশ, সঠিক তাপমাত্রা এবং সময় মতো ভ্যাকসিন হলো সফল খামারে হওয়ার মূল চাবিকাঠি। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।